প্রতিবাদ ভুল হতে পারে, কিন্তু অপমান কি কখনো সঠিক হতে পারে? ক্রিটিসিজম ইজ আ রাইট, বাট হিউমিলিয়েশন ইজ আ চয়েস। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। প্রতিবাদেরও শালীনতা থাকা উচিত। ভাষা, আচরণ এবং মত প্রকাশে সংযম থাকা জরুরি, কিন্তু সমানভাবে সমালোচনাটাও হওয়া উচিত সম্মানজনক। আমরা যদি তরুণদের কাছ থেকে ভদ্রতা আশা করি, তবে আমাদের নিজেদের ভাষাতেও সেই ভদ্রতা দেখাতে হবে। ভদ্রতা দেখানো ছাড়া আপনি ভদ্রতা আশা করতে পারেন না। তারা অনেক ছোট আপনার থেকে, কি শিখবে আপনার ভাষা থেকে? আর আমি একজন শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি, তরুণদের ভুল হলে তাদের অপমান নয়, শিক্ষা ও দিক নির্দেশনার প্রয়োজন, সেটা কারেকশন করে দেওয়ার প্রয়োজন। অপমান মানুষকে পরিবর্তন করে না, বরং অপমান মানুষকে অনেক দূরে ঠেলে দেয়, মানুষকে অনেক প্রতিবাদী করে তোলে, এবং সেটার ফলাফলটা না খুব ভয়াবহ হয়। তাহলে কি আপনি বড় হিসেবে বা মুরব্বী হিসেবে জেনজিকে এই ধরনের অপমান করা উচিত? আপনার কাছে প্রশ্ন থাকবে। আর আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে জানি যে নারীদের এগিয়ে যেতে কত বাধা পেরোতে হয়। আপনি নিজেও সেটা খুব ভালো করে জানেন। আপনার চাইল্ডহুড থেকে আজকে সাকসেসফুল পার্সন হতে, বিং এ ওমেন, আপনাকে কত কি করতে হয়েছে। আপনি যদি নিজে আয়নায় একবার নিজের চেহারাটা দেখেন আর ফ্ল্যাশব্যাকে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি নারী হিসেবে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে আপনার এই জায়গাটাতে আসতে, এবং কত পজিটিভ নেগেটিভ কাজ আপনাকে করতে হয়েছে, সেটা আপনি নিজের মুখেই মিডিয়াতে বলেছেন। তাই কোনো নারী, কোনো মেয়ে বা এই জেনারেশনে, জেনজি জেনারেশনের মেয়েদের উপর আপনার যদি ক্ষোভও থেকে থাকে, বা তাদের সাথে মতের আপনার যদি পার্থক্যও থেকে থাকে, তারপরেও মতবিরোধ থাকলেও তাদেরকে কখনো হেয় করা বা অবমাননাকর ভাষায় আক্রমণ করা উচিত নয়। আপনি কি মনে করেন, আপনি কি কাজটি ঠিক করেছেন? জেনজির মেয়েদেরকে এইভাবে আপনি একটা বাজে শব্দে তাদেরকে অপমান করেছেন? আপনার মতামত। আর ফাইনালি, আমি একজন নারী হিসেবে আমি মনে করি নারীর মর্যাদা কোনো রাজনৈতিক পরিচয়ের চেয়ে অনেক বেশি বড়। মতের ভিন্নতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু সম্মান হারিয়ে গেলে সমাজও তার সৌন্দর্য হারায়। আমাদের সন্তানদের এমন একটি সমাজ উপহার দিতে হবে যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আবার ভিন্ন মতের প্রতি সম্মানও থাকবে। সমালোচনা হোক যুক্তি দিয়ে, অপমান দিয়ে নয়। কারণ আজকের এই জেনজি, তারাই হবে আগামী দিনের ভারতের ভবিষ্যৎ, তারাই গড়বে নতুন ভারত। তাই জেনজির প্রতি আপনার ক্ষোভ থাকলেও আপনি নিজেকে একটু সামলিয়ে তাদের জন্য মঙ্গল করতে না পারুন, অ্যাটলিস্ট তাদের অপমান করবেন না, অমঙ্গল কামনা করবেন না, এটাই আমার রিকোয়েস্ট।